লক্ষ্য করো এখানে হচ্ছে 2034 বিসিএস এ আসা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেখানে বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্র অথবা ছাত্রী পড়ে প্রত্যেকে তত পয়সার থেকে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়াতে 75 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্র অথবা ছাত্রীর সংখ্যা কত, এটা বের করতে বলছে। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে যেহেতু ছাত্র ও ছাত্রীর সংখ্যা নির্ণয় করতে বলছে, আমরা সেই ছাত্র বা ছাত্রীর সংখ্যা আমরা ধরে নিলাম এক্স জন। ঠিক আছে, তাহলে প্রত্যেকে চাঁদা দেয়, প্রত্যেকে কত করে চাঁদা দেয় দেখো লিখছে যে যতজন ছাত্রছাত্রীর পরে প্রত্যেকে হচ্ছে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা হচ্ছে বেশি করে চাঁদা দেয়। তার মানে ছাত্রছাত্রী হচ্ছে আমার এক্স, আর প্রত্যেকে হচ্ছে আরো 25 পয়সা করে বেশি চাঁদা দেয়, তার মানে হচ্ছে প্রত্যেকে চাঁদা দেয় হচ্ছে এক্স প্লাস 25, এত পয়সা করে প্রত্যেকে চাঁদা দেয়। এখন দেখো এক একজন যদি আমার এক্স প্লাস 25 পয়সা চাঁদা দেয়, তাহলে এক্স জনে চাঁদা দিবে কি, আরো বেশি চাঁদা দিবে। সুতরাং আরো বেশি যেহেতু চাঁদা দিবে, তাহলে এই দুটা কি হবে, গুণ হবে। তার মানে এক্স ইন্টু এক্স প্লাস 25 হবে, এত পয়সা। তাহলে আমার মোট চাঁদা হলো কত, এত পয়সা চাঁদা উঠলো। বাট আমার মোট উদ্দীপকে চাঁদার পরিমাণ, মোট চাঁদার পরিমাণ দেওয়া আছে টাকাতে। তার মানে আমরা প্রশ্ন মতে যখন এটা সমান 75 টাকা লিখবো, তখন টাকাটাকে তোমাকে পয়সাতে কনভার্ট করে লিখতে হবে, কারণ আমার এটা পয়সাতে দেওয়া আছে। তার মানে প্রশ্ন মতে আমরা লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস 25 ইকুয়ালস টু হবে 75 টাকা। তো টাকা লিখবো না, আমরা এটাকে পয়সাতে কনভার্ট করব। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তার মানে 75 টাকা সমান 75 ইন্টু 100 পয়সা। ঠিক আছে, এখন আমরা এটা এখান থেকে এক্স এর মান নির্ণয় করার চেষ্টা করব। তো এখান থেকে এক্স এর মান বের করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এক্স দিয়ে এটাকে গুণ করতে হবে, দুইটাকে গুণ করে দিব। এক্স দিয়ে এক্স এর গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস এক্স দিয়ে 25 এর গুণ করি তাহলে 25 এক্স, আর এখানে হবে 75 ইন্টু 100, তার মানে 7500। সেই 7500 কে আমরা যদি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস 7500 ইকুয়ালস টু ডান পাশে কিছু থাকবে না, শূন্য হবে। ঠিক আছে, এখন তোমাকে যেটা করতে হবে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করা বা মিডল টার্ম ব্রেকিং করার নিয়মটা হচ্ছে এই পাশের সংখ্যাটাকে তুমি এমন ভাবে ভাঙাবা যাতে যেই যে সংখ্যা দ্বারা ভাঙাচ্ছ সেই দুটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে তোমার এই যে 25 পাওয়া যায়, মাঝখানে এক্স এর মানটা যাতে পাওয়া যায়। ঠিক আছে, তো লক্ষ্য করো আমরা এই 75 কে ভাঙাতে পারি, মানে এই 7500 কে আমরা ভাঙাতে পারি কি 75 গুণ 100। 75 গুণ 100 মানে কত, 7500। এরপরে আমরা দেখতেছি এই 100 থেকে যদি 75, 100 সাথে যদি আমরা 75 যোগ করি তাহলে আমার এখানে 25 আসে না। তার মানে হচ্ছে 100 থেকে আমার এখানে 75 বিয়োগ করতে হবে। 100 থেকে 75 বিয়োগ করলে আমার মাঝখানের সংখ্যা 25 আসে। তো তোমাকে এই জিনিসটাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে যেই দুইটা সংখ্যা দিয়ে তুমি ভাঙাচ্ছ বা যেই সংখ্যা দ্বারা তুমি ভাঙাচ্ছ, যাহাতে সেই দুইটা সংখ্যা হচ্ছে যোগ বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা পাওয়া যায়। এটা হচ্ছে মিডল টার্ম ব্রেকিং করার নিয়ম। ঠিক আছে, তো আমরা এটা করব। দেখো লক্ষ্য করো এক্স স্কোয়ার প্লাস, যেহেতু 100 থেকে 75 বিয়োগ করতে হবে তার মানে আমরা লিখবো 100 মাইনাস হচ্ছে 75। এটা হচ্ছে আমি এভাবে লিখতেছি, জাস্ট একটা লাইন তোমাদের জন্য একটু বেশি লিখতেছি। তোমরা চাইলে এই লাইনটা স্কিপ করে পরের লাইন থেকেও লিখতে পারো। ইনটু হচ্ছে এখানের এই এক্সটা আসবে মাইনাস হচ্ছে 7500 ইকুয়ালস টু 0। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানের এই এক্স দিয়ে এই দুটাকে গুণ করে দিব। তাহলে এক্স স্কোয়ার প্লাস 100 এক্স মাইনাস 75 এক্স মাইনাস 75 00 ইকুয়ালস টু 0। এরপর আমরা কি করব, এই দুইটা সংখ্যা থেকে এক্স কমন যায় দেখো, তাহলে আমরা এক্স কমন নিব। এখান থেকে এক্স স্কোয়ার থেকে তুমি যদি এক্স কমন নাও তাহলে থাকবে এক্স, প্লাস এখান থেকে যদি এক্স কমন নাও তাহলে থাকবে 100 মাইনাস এই দুইটা সংখ্যা থেকে কি কমন যায় দেখো, এই দুইটা সংখ্যাকে আমরা 75 দ্বারা ভাগ করতে পারবো। সুতরাং এই দুইটা সংখ্যা থেকে কমন যাবে 75 বা 75। তো এখান থেকে যদি আমরা 75 কমন নেই তাহলে এখানে থাকবে এক্স, আর এই মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর 75 দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে এখানে থাকবে 100 ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন দেখো এখানে লক্ষ্য করো এক্স প্লাস
100 তারপরে x প্লাস 100 এই দুইটার পরিবর্তে আমরা একটা লিখতে পারি, মানে একটা কমন নিতে পারি, আর এখানে থাকবে x মাইনাস 75, x মাইনাস 75, ঠিক আছে। ইকুয়ালস টু 0। এখন যে কোনো অনেকগুলা টার্মের গুণফল যদি 0 হয়, অনেকগুলা টার্মের গুণফল ইকুয়ালস টু 0 হলে আমরা সেখানে প্রত্যেকটা টার্ম ইকুয়ালস টু 0 লিখতে পারি। তার মানে এখান থেকে আমরা x প্লাস 100 ইকুয়ালস টু 0 লিখতে পারি, বা x ইকুয়ালস টু মাইনাস 100। এখন x এর মান ছাত্রছাত্রীর সংখ্যা কখনো নেগেটিভ হবে না, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। এরপর হচ্ছে x মাইনাস 75 ইকুয়ালস টু হচ্ছে 0, বা x ইকুয়ালস টু হচ্ছে 75। অর্থাৎ ওই শ্রেণীতে ছাত্র অথবা ছাত্রীর সংখ্যা হচ্ছে কতজন? 75 জন।